বিজিএমই তারাও চাচ্ছে না ভ্যাকসিন করতে। কারণ এর মধ্যে যারা আছেন, আপনারা যারা আছেন, এই সদস্য সংগঠনের যারা সভাপতি আছেন, তারা এই কোনো না কোনো প্রতিষ্ঠানের মালিক ছাড়া কেউ এই সংগঠনের সভাপতি হতে পারে না, কেউ সদস্য হতে পারে না। আপনাদের মনে হচ্ছে ভ্যাকসিন করতে হইলে তো আমার বয়স কমে যাবে, আমার মুনাফা কমে যাবে, সেই জন্য ভ্যাকসিন মুখে বন্ধ করতে হবে। যেগুলো মানে হোক, আমরা মানি না, মানবো না। আমাদের চাই, কোনো চাই এবং ভ্যাকসিন বন্ধ কেন, ভ্যাকসিন বন্ধ কেন, দুনিয়ার স্কুল ভ্যাকসিন শ্রমিক ভ্যাকসিন বন্ধ কেন, একটু ভ্যাকসিন খুলতে হবে, ভ্যাকসিন খুলতে হবে। আমাদের এই কর্মপরিবেশ থেকে, এই গণসংযোগ থেকে, এই গণসভা জমায়েত থেকে আমি আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, তারা এখন এই মঞ্চে বসে আপনারা যেখানে যোগাযোগ করা দরকার আপনারা সেখান থেকে যোগাযোগ করে আমাদেরকে এমন একটা সিদ্ধান্ত দিয়ে যাবেন যাতে আমরা উৎফুল্লভাবে বাড়িতে যেতে পারি এবং কর্মে ফিরতে পারি। আমাদের এই সিদ্ধান্ত লাগবে। আমাদের এই সিদ্ধান্ত ছাড়া আমরা যাব না। আমরা আমাদের প্রশাসনের লোককে বলছি, আমি সকলের পক্ষ থেকে বলছি, আমাদের এই কর্মপরিবেশ ফেরার জন্য যা যা করণীয় আপনারা এই মঞ্চে বসে যার যার সাথে যোগাযোগ করা দরকার আপনারা করে নেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের সকলের প্রশ্ন, আমরা কেন এই বৈষম্যের শিকার? বাংলাদেশে এরকম কয়েকজন না, কয়েকশো লোক আছে যারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, তাদের তো প্রতিষ্ঠান চলতেছে, তাহলে বেশি বন্ধ কেন? আপনারা, আমি এখানে আমাদের মিডিয়া ভাইদের বলছি, আপনারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, সেইখান থেকে আপনারা নিউজ করছেন, সেই আপনাদের নিউজ থেকে আমরা জানতে পারছি বাংলাদেশে কোন মালিক, কে কত টাকা বাংলাদেশ সরকারের সময়কালীন তথা তৎকালীন সরকার আমলে নিয়েছে, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। ভ্যাকসিন কি শুধু একাই টাকা নিয়েছে বাংলাদেশ থেকে? তাহলে ভ্যাকসিন কোন সাধারণ শ্রমিক কেন আজকে এই দুঃখ কষ্ট নিয়ে মাঠে আসবে? আমরা মাঠে আসতে চাই না, আমরা কোনো আন্দোলন চাই না, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয়ভাবে আমাদের কর্ম করতে চাই। আমরা আজকে মাঠ, আমরা বাংলাদেশে, আপনারা জানেন যে বাংলাদেশে এত বড় লোক একসাথে হওয়ার পরে কোথাও কোনো দিন শান্ত শিষ্টভাবে 16 কিলোমিটার রাস্তা ব্লক করার পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া তাদের প্রোগ্রাম শেষ হয়েছে আমার জানা নাই। কিন্তু আমরা দেখে দিয়েছি ভ্যাকসিনপুর সকল শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী আমরা শান্তিপ্রিয়, আমরা সংঘাত চাই না, আমরা সমাধান চাই, আমরা কর্ম চাই, কর্ম করে বাঁচতে চাই। আমি সকলের উদ্দেশ্যে বলছি, আপনাদের সাথে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ, এবং প্রত্যেকে তার কর্মের নিশ্চয়তা নিয়ে এখান থেকে যাবেন। সেটা কার মাধ্যমে জানবেন আপনারা? আমার এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন ভ্যাকসিনপুর, তারা এটা আপনাদেরকে নিশ্চয়তা দেবে, কি কি করবে, কখন করবে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত আমরা মানব এবং তাদের সম্মান করব, যেটা আমরা আমাদের কর্ম পরিবেশে কর্মস্থল চলাকালীন অবস্থায় করেছি। আমি আর কিছু বলতে চাচ্ছি না, শুধু এটুকু বলতে চাচ্ছি, আপনারা কেউ মাঠ ত্যাগ করবেন না। অবশ্যই আমাদের যারা নেতৃবৃন্দ, আমরা এখানে নেতা না, এখানে কেউ নেতা হইতে আসি নাই, যে আমরা আসছি আমাদের জন্য, আমরা কারোর জন্য আসি না, আমরা আমাদের জন্য আসছি। অতএব আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাদেরকে সেই, আমি আশাবাদ ব্যক্ত করছি সকলের মাধ্যমে, যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে সেই সিদ্ধান্ত দিবে, যে সিদ্ধান্ত দিলে আমরা খুশি মনে, আনন্দ মনে বাসায় চলে যাব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলিম ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসলে আজকের এই বিশাল গণসমাবেশ ৪২,০০০ বেক্সিমপুর শ্রমিক কর্মকর্তা কর্মচারীর গণসমাবেশ, ভুক্তভোগী অত্র এলাকার সকল শ্রেণী পেশার মানুষ। সেজন্য আমরা 4টা গ্রুপে সাজিয়েছিলাম: শ্রমিক কর্মচারী, কর্মকর্তা, বাড়িওয়ালা এবং আমাদের ফেডারেশন নেতৃবৃন্দ। আমাদের বেক্সিমপুর শ্রমিক কর্মচারীদের বক্তব্য অলরেডি শেষ হয়ে গেছে, এবারে কর্মকর্তাদের শেষ। এবারে আমরা বক্তব্য শুনবো স্থানীয় ভুক্তভোগী বাড়িওয়ালাদের। আজান আজান আজান